আজকে এই কেসটি খুবই ইন্টারেস্টিং একটি কেস। এই পেশেন্টটি আগে আমার কাছে এসছিল। পেশেন্ট আমার কাছে কনফিডেন্সিয়াল, তাই পেশেন্টের মুখও দেখাবো না, নামও বলবো না। পেশেন্টটি এসছিল ক্রনিক ডিসেন্ট্রি, ক্রনিক গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ে সিন্স 25 ইয়ার্স। 25 বছর না, তারও বেশি বলছে জন্মগত। পেশেন্টের বয়স হচ্ছে 32 বছর, মেল পেশেন্ট। অনেক ট্রিটমেন্ট, আগে এন্ডোস্কোপি অনেক কিছু করা হয়েছিল। আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কেসটা। তো ক্রনিক ডিসেন্ট্রি রিসেন্ট যে টেস্ট করে নিয়ে এসছে রিপোর্ট, সুরক্ষা থেকে করেছে, NABL অ্যাক্রিডিটেড বলেছে, কিন্তু যদিও তাদের মেডিকেল নলেজটা খুবই কম। আগে মিউকাস টিউকাস সব ছিল, এখন লিখেছে মিউকাস, এই যে মিউকাস নট ডিটেক্টেড। মিউকাস নট ডিটেক্টেড বলে কোনো কথাই হয় না, অন্তত 1+ মিউকাস থাকতে হয়, নাহলে পায়খানার জায়গা জ্বলবে। পায়খানার জায়গা কি জ্বলে? তাহলে পায়খানার জায়গা জ্বলে না। একটু জিভটা দেখিয়ে নিচ্ছি। ঝাল খালে ঝাল খালে। আচ্ছা, জিভটা দেখাই একটুখানি। এই যে জিভ, ড্রাই টাং, পুরো সামান্য ময়েস্ট আছে, ইনডেন্ট রয়েছে, হোয়াইটিশ টাং এই পেশেন্টটির। জল তেষ্টা খুবই কম ছিল আগের বার। সম্ভবত একই ড্রেস পরে এসছে, আগের ভিডিওর সাথে মিলে যেতে পারে। আর কোনো কিছুই তেমন না, ব্লাড প্যারাসাইট কোনো কিছুই নেই, সব কিছুই নর্মাল আছে। শুধু ভেজিটেবল সেলস প্রেজেন্ট একটুখানি, কারণ তার একটা পেটের গন্ডগোল ছিল। আর এমন কিছুই, তার কিছুই তেমন বিশেষ কিছু আমি দেখতে পাচ্ছি না এখানে। সবই নেগেটিভ। সুতরাং ক্রনিক ডিসেন্ট্রির ব্যাপারটা, অনেকে ভিডিওতে আমাকে প্রশ্ন করতেন যে ডিসেন্ট্রির ওষুধ মাক্সল খেলেই ঠিক হয়ে যাবে, আর্টিস্টা ইন্ডিকা, কুর্চি মাদার, এইসব প্রচুর জিনিস সবাই খায়, তাতেই যে সে ঠিক হয়ে যাবে এমনটি নয়। যেহেতু আমি সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করি, সমস্ত কেস হিস্ট্রি আগের দিন আমি নিয়েছিলাম পেশেন্টটির কেস হিস্ট্রি। তার অ্যাংজাইটি ডিউ টু ফ্যামিলি কোয়ারেল ছিল, অর্থাৎ জন্মের পর থেকেই মা বাবার সাথে ঝগড়া, এইসব দেখে পেশেন্টটি মানুষ হয়েছে, যার ফলে তার মধ্যে একটা অ্যাংজাইটি ছিল। কনসোলেশন, অ্যামুলাইট, ডিজায়ার ফর ফ্রেশ এয়ার, এছাড়া আরও ডিজায়ার, সুইট, ডিসএগ্রি, উইপিং ডিসপোজিশন, থার্স্ট মানে জল তেষ্টা নেই, অ্যান্ড টাং ইনডেন্টেড ড্রাই, আগেও লিখেছিলাম আমি, হেয়ার লস। আর মাইল্ড টেম্পারমেন্ট, ফিয়ার অফ ডগ, অয়েলি ফুড অ্যাগ্রাভেট, এইসব নিয়ে আমি পালসেটিলা প্রেসক্রাইব করেছিলাম ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1, 0/2, 0/3 অ্যান্ড 0/4। 7খানা করে স্ট্রোক দিয়ে খেতে বলেছিলাম। আজকে পেশেন্টটি প্রায় ক্রনিক ডিসেন্ট্রি নেই, পেশেন্টটি শুধু বলছে আমার অনেকটা খাওয়ার পরে আমার একটা পেটে ব্যথা করে। আমি পার অ্যাবডোমেন আমি দেখলাম, তাকে চেক করলাম, পার অ্যাবডোমেন চেক করে যে ইনভেস্টিগেশনে যে আমি রিপোর্টটা পেয়েছি আমি লিখে দিচ্ছি। পার অ্যাবডোমেন আমি কিছুই পাইনি, নাথিং অ্যাবনর্মালিটি ডিটেক্টেড, কোনো কিছুই আমি পার অ্যাবডোমেন কিছুই পাইনি। তাই আমার পালসেটিলা এনহ্যান্স ডোজে আমি দিলাম 0/5, 0/7 and 0/9। আশা রাখবো পেশেন্টটি এবার 14টা করে স্ট্রোক, কারণ আমরা জানি একটি 50 মিলিসিমেল থেকে পরবর্তীতে যেতে 10টা অর্থাৎ 100টা স্ট্রোকের প্রয়োজন হয়। তাই তাকে ভাগ করে 10টা করে দিতে, আমি যেহেতু 15টা দিয়েছি তাই 6টা মতো দিতে হয়, কিন্তু এইবার তাকে 14টা দিতে হবে। কারণ একে মানে 0/5 থেকে 0/7 জাম্পিং ডোজে আমি দিয়েছি, তাই 0/5 থেকে 0/7 করে 14টা করে স্ট্রোক দিয়ে সকালে খেতে হবে। পেশেন্ট আগেও খেয়েছে, তাই পেশেন্ট জানে কীভাবে স্ট্রোক দিয়ে খেতে হয়। সুতরাং ক্রনিক ডিসেন্ট্রিতে যে ওই ওষুধগুলোই দিতে হবে তার কোনো মানে নেই। আমি পালসেটিলা দিয়েই প্রায় 90% পেশেন্টকে আমি ঠিক করে দিলাম, আর এইটা দিলে আশা করি পুরোই ঠিক হয়ে যাবে। আপনি কেমন আছেন একটু বলে দিন। আগের থেকে অনেক ভালো আছি। আগের থেকে অনেক ভালো আছে পেশেন্ট, বলেই দিল আপনাদের। এই ভিডিওটি আমি সাধারণ মানুষকে জানানোর জন্য, এবং যেসব হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা রয়েছেন বিভিন্ন 4টে-5টা করে চানাচুর মার্কা প্র্যাকটিস করেন, তাদের উদ্দেশ্যে বললাম যে পালসেটিলা দিয়েও এই ধরনের 25 বছরের রোগ ঠিক করে দেওয়া সম্ভব। সাধারণ মানুষকে অবহিত করার জন্য যে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশান করেও এই ধরনের রোগ ভালো করা যায়। এবং আমার যে ডাক্তারি স্টুডেন্টরা রয়েছেন এবং ডাক্তার বন্ধুরা রয়েছেন, এছাড়াও যারা হোমিওপ্যাথি মনস্ক, তাদের জন্য এই ভিডিওটি আমি করেছি। অনেকেই অনেক জিজ্ঞাসা করেন ডিসেন্ট্রির ব্যাপারে, তাই এই এত বছরের ক্রনিক ডিসেন্ট্রি অর্থাৎ 25 বছরের
ক্রনিক ডিসেন্ট্রি, এটা ঠিক হয়ে গেছে, রিপোর্ট বলছে। আপনার 25 বছরের ক্রনিক ডিসেন্ট্রি তো 25 বছরের ওপরেই হবে। 25 বছরের ওপরই হবে, শুনেই নিলেন। 25 বছরের ওপরে ক্রনিক ডিসেন্ট্রি আজকের রিপোর্টে নেই, মাত্র একটিবার প্রেসক্রিপশান আমি করেছি। সুতরাং এই প্রেসক্রিপশানে এই পেশেন্ট একেবারেই ঠিক হয়ে যাবে আশা করছি। লাস্ট প্রেসক্রিপশান সম্ভবত হবে, আপনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ।